بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وهكذا أعجبت به خديجة رضي الله عنها وأرضاها لما علمت أمانته وأخلاقه العالية صلى الله عليه وسلم. তো এইভাবে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনার ব্যবসার পলিসির সংবাদ আসলো, তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন এবং বিমুগ্ধ হলেন। فكلمت نفيسة، وهذه امرأة كانت تخطب للرجال، فكلمت نفيسة أن تكلمه إن أراد أن يتزوجها فهي مستعدة للزواج منه صلى الله عليه وسلم. তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বিমুগ্ধ হইলেন ওনার ব্যবসার পলিসি এবং আখলাকের উপরে যে নাফিসা নামক একজন ঘটক ছিলেন মহিলা, তার কাছে উনি প্রস্তাব দিলেন যে যদি মুহাম্মদ আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তার বিয়ের প্রস্তাবে রাজি আছি। فكلم النبي صلى الله عليه وسلم عمه أبو طالب فذهب وخطب خديجة من أبيها. তো তিনি আবু তালেবের কাছে সেই নাফিসা গেলেন এবং নাফিসা যে আলাপ আলোচনা করলেন, তখন তিনি খাদিজার কাছে প্রস্তাব পাঠাইলেন। فكان هذا الزواج المبارك. وبالعلم أيها الأحبة أن السيدة خديجة رضي الله عنها وأرضاها كان يتمناها أشراف مكة وهي تمتنع من الزواج منهم. তো এটা একটা বরকতময় বিয়ে ছিল যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু অনেক মালওয়ালা ছিলেন এবং অনেক সম্ভ্রান্ত ছিলেন, এই জন্য মক্কার বড় বড় যারা সর্দার ছিলেন এবং খুব নামি ডাকি যারা মানুষ ছিল, তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে চাইছিলেন, কিন্তু সেখানে তিনি এই তাদের সকল প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন। وقد أكرمه الله عز وجل منها عليه الصلاة والسلام بكل بناته. نعم. এবং আল্লাহ তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা সম্মানিত করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল সকল মেয়েরাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছেন। فأنجبت له رقية وزينب وأم كلثوم وفاطمة. তো তিনি চার মেয়ে জন্মদান করলেন, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম এবং ফাতেমা। ومن الأبناء عبد الله والقاسم. এবং দুইটি সন্তান জন্ম দিলেন, আব্দুল্লাহ এবং কাসিম। أما إبراهيم فكان من ماريا القبطية رضي الله عنها وارضاها. আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সন্তান যে ইব্রাহিম, তিনি ছিলেন মারিয়া কিপ্তিয়ার গর্ভের। فإذن فكل أبنائه صلى الله عليه وسلم في مكة كانوا من السيدة خديجة رضي الله عنها وارضاها. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যেগুলো মক্কায় ছিল সবাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ছিলেন। وخديجة مدحها النبي صلى الله عليه وسلم بقوله: كمل من الرجال كثير ولم يكمل من النساء إلا خديجة وفاطمة ومريم بنت عمران. হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা এবং কামালিয়ত লাভ করেছে, কিন্তু নারীদের মধ্যে খুবই অল্প সংখ্যক, যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। وآسيا مرت فرعون. আর আসিয়া যিনি ফেরাউনের স্ত্রী, তিনিও পূর্ণতা অর্জন করছেন দ্বীনের উপরে। كذلكم أيها الأحبة الكرام كان لهذا الزواج بركته العظيمة. তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে একটা বিয়ের বন্ধন ছিল, এই বন্ধনটা একটা বিশাল বরকতময় ছিল। أن الله سبحانه وتعالى أكرم خديجة دون نساء النبي جميعا، أن هو جل جلاله بعظمته وقدسيته يبلغها السلام. আল্লাহ তাআলা সকল নবীগণের স্ত্রীদের তুলনায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষভাবে সম্মানিত করেছেন যে আল্লাহ তাআলা তার মহিমা এবং পবিত্রতার মধ্য থেকে তিনি নিজেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পৌঁছেছেন। فكان جبريل جالسا مع النبي صلى الله عليه وسلم وإذا بخديجة تأتي بقدح من لبن، فقال: يا محمد هذه خديجة جاءت بقدح من لبن أو ماء فأقرئها السلام من الله. তো এটা কিভাবে যে হযরত
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা ছিলেন এবং তার সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম বসা ছিলেন। তখন এর মধ্যে উনি দুধ নিয়ে আসলেন একটা পাত্রে। যখন দুধ নিয়ে আসলেন, আসার পরে জিবরিল আলাইহিস সালাম বলতেছিলেন, যিনি তো হলেন খাদিজা, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সালাম পেশ করেন। وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب. যে এবং তাকে এমন একটা জান্নাতে এমন একটা বাড়ি বা ঘরের সুসংবাদ দান করেন যেখানে কোনো ধরনের কষ্ট ক্লেশ এবং কোনো ধরনের কোনো কমতি থাকবে না। وتقول عائشة رضي الله عنها وأرضاها ما غرت من أحد ما غرت من خديجة. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীদের মধ্যে আমি কারো প্রতি ঈর্ষান্বিত ছিলাম না যতটুকু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ঈর্ষান্বিত ছিলাম। حتى قلت له ذات يوم قد أبدلك الله خيرا منها فقال صلى الله عليه وسلم ما أبدلني خيرا منها. রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ তাআলা আপনাকে তার চাইতে উত্তম দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে তার চাইতে উত্তম দেননি। ثم قال عليه الصلاة والسلام إنها كانت وكان لي منها الولد. যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে সে এরকম ছিল যে তার কাছ থেকে তার গর্ভ থেকে আমার সন্তান জন্মগ্রহণ করেছে। وقال عليه الصلاة والسلام واستني بنفسها ومالها. যে সে আমাকে তার মাল এবং সম্পদ এবং ব্যক্তিত্ব সব আমার জন্য বিলিয়ে দিয়েছে। نعم أيها الأحبة زواج النبي صلى الله عليه وسلم من السيدة خديجة هنا ينتقل إلى مرحلة أخرى وهي مرحلة الغنى. তো ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মাধ্যমে তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়, আর সেটি হলো সমৃদ্ধি এবং সচ্ছলতার অধ্যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ক্ষেত্রে এই সমৃদ্ধি এবং সচ্ছলতা কাজে লেগেছিল। فيعيش صلى الله عليه وسلم مرحلة الغنى والعبيد والأموال العظيمة التي كانت قد جعلتها خديجة تحت يد النبي صلى الله عليه وسلم. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে দাস দাসী সহ বিপুল সম্পদের অধিকারী হয়ে জীবন যাপন করেন, যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছিলেন। وهنا أيها الأحبة وقع حدث عظيم في مكة. এখানে আরেকটি বড় ধরনের ঘটনা ঘটেছে মক্কায়। وهو أن جاء سيل من الماء وهدم شيئا من الكعبة. যে মক্কায় একটা বন্যার মতো হয়েছিল এবং কাবার একটা অংশ সেখান থেকে মানে ফালাইয়া দিয়েছিল এবং সেখান থেকে ভাসায় নিয়ে গেছিল। فقرر المشركون هدم الكعبة وأن يبنوها مرة أخرى. অতঃপর মুশরিকরা সিদ্ধান্ত নিল যে তারা কাবা ভেঙে ফেলবে এবং পুনর্নির্মাণ করবে। فلما جاء عند وضع الحجر اختلفوا من يضع الحجر الأسود. তো কাবা পুনর্নির্মাণের পরে তারা মতবিরোধ শুরু করে দিল যে এখন হজরে আসওয়াদ আমাদের মধ্যে কে লাগাবে, কে ওখানে প্রতিস্থাপন করবে। فكادوا يقتتلون على ذلك. যে এমন ঝগড়া এবং এমন বিবাদ সৃষ্টি হইল যে তারা একবারে নিজেরা ধ্বংসযজ্ঞ চালানোর একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল। فقالوا أول من يدخل من هذا الباب يحكم بيننا وإذا به النبي صلى الله عليه وسلم فقالوا هذا الأمين رضينا به. এরপরে সকলেই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হইল যে এই বাপ দিয়ে বা এই দরজা দিয়ে যে এখন প্রথম ঢুকবে সেই আমাদের মধ্যে এই বিষয়টার ফয়সালা, চূড়ান্ত একটা ফয়সালা করবে। তো দেখা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা দিয়ে ঢুকলেন, তখন সকলেই বলতেছিল সেই হইল আল আমিন, বিশ্বাসী, এবং সেই আমাদের এই বিষয়টা ফয়সালা করবে। إلى هذا الحين وذاك الحين نستودعكم الله والسلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।